সোশ্যাল মিডিয়া এখন তো পৃথিবীতে সবার কাছেই মানে কমন একটা জিনিস। সোশ্যাল মিডিয়া ছাড়া আমাদের জীবন অচল। সোশ্যাল মিডিয়া আমাদের মানসিক স্বাস্থ্যের উপরে কেমন প্রভাব ফেলে? একটা গবেষণায় বলছে যে আমরা যখন সারা দিনে 5 ঘন্টার বেশি সময় সোশ্যাল মিডিয়াতে কাটাচ্ছি এবং এটা দেখা যায় যে 2% যারা 5 ঘন্টার বেশি কাটায় তাদের মধ্যে 2% ব্যক্তিদের জাস্ট 6 মাসের মধ্যেই তাদের মধ্যে একটা মানসিক সমস্যার তৈরি হতে পারে। এই মানসিক সমস্যাগুলো যদি আমরা আলাদা আলাদা সেক্টর বা আলাদা আলাদা প্ল্যাটফর্ম আছে সোশ্যাল মিডিয়ার, যেমন ফেসবুক আমাদের মধ্যে সোশ্যাল কম্প্যারিজন তৈরি করছে, অন্যকে দেখে আমি নিজেকে তুলনা করছি, আমাদের মধ্যে ফোমো তৈরি করছে। ফোমোটা কি? যে আপনি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, যে আপনি পৃথিবী থেকে হয়তো ফেসবুকে না ঢুকলে আপনি পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, আপনি ফ্রেন্ডসদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, সোসাইটি থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। এরকম একটা ফিল দেয় নিজেকে। হ্যাঁ, যে ফোমো, ফেয়ার অফ মিসিং আউট, এটা বলা হচ্ছে। এটা ফেসবুকের কারণে তৈরি হচ্ছে। তারপর আসেন ইনস্টাগ্রামে কি হয় যে আমরা আমাদের ফিল্টার করা ছবিগুলা, ফিল্টার করা স্টোরিগুলা আপলোড করি। আচ্ছা, মানে আমার রিয়েল ছবিটা আছে এটার সাথে ইলাস্ট্রেশন যোগ করে আমি আরো সুন্দর করে উপস্থাপন করি। তখন এখানে তৈরি হচ্ছে যে ডিপ্রেশন তৈরি হচ্ছে, ব্যক্তির মধ্যে এনজাইটি বেড়ে যাচ্ছে, সেলফ স্টিম বা নিজেকে মূল্যায়ন করার ক্ষমতাও ধীরে ধীরে কমে যাচ্ছে, বা অতিরিক্ত মূল্যায়ন করছে নিজেকে কম্পেয়ার করার মাধ্যমে। টুইটার যা করছে, যে টুইটারে অনেক বেশি নেগেটিভ টক হয়, বিশেষ করে পলিটিক্যাল টক হয়, এটা ব্যক্তির মধ্যে স্ট্রেস এবং এনজাইটি বাড়ায়। আর টিকটক তো সবথেকে বেশি এডিকটিভ একটা প্ল্যাটফর্ম। এখানে কেউ একজন যখন খুলছে, মানে নিজের অ্যাকাউন্ট খুলছে, তখন থেকে সে এত বেশি এডিক্টেড হয়ে যাচ্ছে, সে মনে হচ্ছে এটা সুন্দর হলো না, এর থেকে সুন্দর করে আরেকটা ভিডিও, কন্টিনিউয়াস কন্টেন্ট দেওয়ার ক্ষেত্রে যে একটার থেকে আরেকটা বেশি সুন্দর। তো এখানে আবার আরেকটা হয় যে টিকটকে সবথেকে বেশি সাইবার বুলিং এর শিকার হয়, যারা সাইবার বুলিং এর শিকার হয়।